হাওড়া পুরভবনে জুয়ার আসরের অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে 13 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরভবনের আবাসিক চত্বরের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতে নাতে ধরে। ধৃতদের কাছ থেকে নগদ 36,000 টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর হাওড়া পুরসভার বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির জন্য গেটে থাকা রক্ষীদের শোকজ করা হয়েছে। পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানিয়েছেন, পুরো ভবন চত্বর সিসিটিভি ক্যামেরায় আয়ত্তায় আনা হচ্ছে। পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়াও রাতের সময় বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে গেটে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরসভা নিশ্চিত করছে, এই ঘটনার সঙ্গে কোনো পুরকর্মী বা বহিরাগতরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও পুরসভা যৌথভাবে তদন্ত শুরু করেছে। কিভাবে অভিযুক্তরা পুরো ভবনে প্রবেশ করে জুয়ার ঠেক চালাচ্ছে তা খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। যেটা আজকে আমরা খবর পেয়েছি, হাওড়া কর্পোরেশনের ভেতরে মদের জুয়া খেলার আড্ডা, এটা পুলিশ সহযোগিতা ছাড়া হতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন সন্ধ্যাবেলা কর্পোরেশন লক এন্ড কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তারপরে এরা ভেতরে গেল কি করে, যায় কি করে? আমরা যেহেতু হাওড়া একজন নাগরিক হিসাবে জানি, এগুলো সব পুলিশের মদতে হচ্ছে, টিএমসির মদতে হচ্ছে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, যত অ্যান্টি সোশ্যাল কাজ আছে সব কর্পোরেশনের ভেতরে হচ্ছে। নির্বাচন হচ্ছে না, 10 বছর হতে চললো, কর্পোরেশনের নির্বাচন নেই, রিপ্রেজেন্টেটিভ নাই, কে দেখবে? প্রশাসক নামে যিনি আছেন তিনি নিজে শাহানশাহ, তিনি নিজেকে ফাদার মনে করেন। আর পুলিশ এখানে দালালির জন্য, পুলিশ জানে পুলিশের যেগুলো আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কোথাও ভাঙা হয়েছে, কটমনি ওইভাবে পাইনি বলে পুলিশ ধরেছে। দেখবেন আপনারা দুদিন পর আবার ওই সব ছেলেরা আবার ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। এটা ফেলিওর, টোটাল ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার। এটা এত বড়, এত পূর্ণ শহর, কলকাতা থেকেও পূর্ণ শহর হাওড়া, তার কর্পোরেশনের ভেতরে 18 জন 20 জন জুয়া খেলছে, মদের আড্ডা এইগুলো চলছে। পুলিশ মদত ছাড়া হতেই পারে না। কেন, ঠিক তার পাশেই হাওড়া থানা, কর্পোরেশন থেকে হেঁটে 100-150 মিটার হবে। আর সে পুলিশ মদত ছাড়া হয়? ইম্পসিবল। এগুলোতে পুলিশের সহযোগিতা রয়েছে, তৃণমূলের সহযোগিতা রয়েছে। লোকাল লিডার তো এখন তৃণমূলের দুটোই কাজ হচ্ছে, কটমানি, তোষণ, এই রাজনীতি তো এনারা শিখেছেন। আর তারই প্রমাণ হয়েছে হাওড়া কর্পোরেশনের ভেতরে এই জুয়ার এত বড় আড্ডার ঠেক, মদ, এগুলো তোলাবাজি, সিন্ডিকেট। কিছুদিন পর দেখবেন আপনারা ওখানে আরজিকর থেকেও বড় ঘটনা আসবে, সেটাও প্রমাণ আসবে। কেন, নিরাপত্তা নিয়ে, ল অ্যান্ড অর্ডার নিয়ে ওখানে কোনো ব্যবস্থা নাই হাওড়াতে। বিশেষ করে হাওড়া কর্পোরেশন যেটা অফিস আছে, তাতে সেটা তো গুন্ডাদের আড্ডা হয়ে গেছে। এলাকার যত অ্যান্টি সোশ্যাল আছে তাদের ওটা অফিস, আর তাকে মদত দেয় তৃণমূল। থেকে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৌরসভার মধ্যে জুয়া হলো কিভাবে? দেখুন, আমরা আজকে জানতে পেরেছি এটা যে আমাদের কালকে সন্ধ্যার পরে, মানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে, ওখানে এরকম একটা কিছু বেআইনি কাজ চলছিল, যেটা ওখানে আমাদের পুলিশ থেকে গিয়ে সেটাকে থামানো হয়, বন্ধ করা হয়, এবং 13 জন যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি, তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখা দরকার। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে, তাহলে তাকে আমরা সাসপেন্ড করবো এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যার ঘর থেকে উদ্ধার হয়েছে সে তো কর্পোরেশনের স্টাফ নয়, তাহলে তাকে সে কিভাবে থাকছে, মানে বেআইনি ভাবে? না, এইটাই আমি বলছি আপনাকে যে এটা আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে আছে রাত্রে, আমরা তাদের থেকে এটা একটা এক্সপ্লানেশন চাইবো যে কিভাবে এতজন লোক ঢুকেছে, বা ওই ঘরেই বা কিভাবে গেল, চাবি কি করে খুললো। তো এটা আমরা একটা এক্সপ্লানেশন চাইছি। স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন না পেলে তাদেরকে আমরা শোকজ করা হবে, যা নিয়ম অনুযায়ী যা স্টেপস নেওয়া। আর আমরা ওখানে এরকম যদি আর কেউ থাকে, যেটা আমি বললাম, তো তাদেরকে আমরা ওখান থেকে বার করে দেওয়া হবে। এই যে পেছনে যে ঘরগুলো রয়েছে, যে ঘরে জুয়ার আটক হয়েছিল, এইগুলো কি কর্পোরেশনের স্টাফেদের না অন্য কেউ বসবাস করে? না, দেখুন, এগুলো বেসিক্যালি আমাদের কিছু কর্পোরেশন স্টাফের জন্যই তৈরি করা।
মানে যারা কিছু আমাদের গ্রুপ ডি কর্মচারী আছে, এরকম বেশ কিছু স্টাফেদের জন্য ঘরগুলো তৈরি করা। এবার আমরা যেটা খোঁজ নিয়ে দেখছি যে ওখানে ওনাদের জায়গায় অন্য কেউ থাকেন কিনা, সেটা আমরা খোঁজ নিচ্ছি। যদি এরকম কেউ থাকে তাহলে আমরা তাকে ইমিডিয়েট ওখান থেকে বার করবো। যে সঞ্জয় রাজবংশী কি কর্পোরেশনের স্টাফ, তার বাড়িতে খুব আমি বলতে পারবো না, কারণ আমি ওইভাবে তো আমার পক্ষে বলা সম্ভব না কে কোথাকার স্টাফ কি স্টাফ না, এটা আমাকে জেনে দেখে বলতে হবে। বিরোধীরা অভিযোগ করছে রাতের অন্ধকারে যদি একবার বাইরের লোক ঢুকে পড়ে তাহলে তো কর্পোরেশন অনেক দরকারি জিনিসপত্র বা ডকুমেন্ট রয়েছে, তার নিরাপত্তা কোথায়? না, আমি আবারও আপনাকে বললাম যে এটা আমরা যখন জানতে পেরেছি, আজকে আমাদের কাছে ইনফরমেশন এসছে, আমরা আমাদের সিকিউরিটি এন্ডকে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এবং এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ কর্পোরেশনের যা যাবতীয় তথ্য বা যা থাকে সেটা একটা সিকিউরড এনভায়রনমেন্টে থাকে। এটা বাইরের কোয়ার্টার, সেইখানে ব্যাপারটা ঘটেছে, অতএব এটার সঙ্গে ওই নিয়ে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই। जुआ तो हमको तो खबर नहीं है, लेकिन जुआ होता है तो नहीं होना चाहिए। हम लोग तो पता नहीं कि जुआ होता है कि नहीं होता है। लेकिन अरेस्ट किया है पुलिस का 13 जन को। बाहर से आदमी आ रहा है इधर कॉर्पोरेशन। वो तो गेट वाला का चाहिए ना। गेट में रात में ड्यूटी नहीं करता है, नाइट ड्यूटी नहीं करता है। 12 बजता है, 12:30 बजता है, 1 बजे सो जाता है वो। अगर वो ड्यूटी अगर ठीक से करेगा तो बाहर वाला तो अंदर आएगा नहीं। तो गाफिलती है किसका? क्या सर? फॉल्ट है। हाँ तो वही गेट वाला फॉल्ट है, जो सिक्योरिटी गार्ड है। हाँ उसी को तो कॉर्पोरेशन के अंदर में है। हाँ कॉर्पोरेशन के अंदर में तो मान लिया कि जो हम लोग अंदर में रहते हैं तो हम लोग आ सकते हैं, हाँ। लेकिन बाहर में काहे आएगा? तो सिक्योरिटी का दोस्त न है। आपका नाम? हमारा नाम सत्येंद्र पासवान।